হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব মুচমুচে ডালের পকোড়া রেসিপি। এই রেসিপিটা ফলো করে একবার হলেও এই ডালের পকোড়াটা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ডালটা বেটে নেব। এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম কিছুটা আদা, 10 থেকে 12টা গোলমরিচ ও 4টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা বাটির মধ্যে এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 মুঠ ধনেপাতা কুচি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ ও হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম কিছুটা গোটা মসুর ডাল, যেই ডালটা আমি পেস্ট করেছি তার থেকে কিছুটা তুলে রেখেছি। এই গোটা মসুর ডালটা দিলে এটা পকোড়াটা অনেক বেশি সুন্দর হয় দেখতে আর অনেকটা ক্রিস্পি হয়। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে এক এক করে পকোড়াগুলো ভাজতে দিচ্ছি। এই পকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় চেষ্টা করবেন কোনো শেপ না দেওয়ার, কারণ এই পকোড়াগুলো তেলের মধ্যে যতটা এলোমেলোভাবে ছড়ানো থাকবে এটা ততটাই ক্রিস্পি এবং সুস্বাদু হবে। এবার সময় নিয়ে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে আমি নেক্সট ব্যাচের পকোড়াগুলোও ভেজে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারতেছেন পকোড়াটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আমি যা যা উপকরণ ব্যবহার করেছি তা সব ঠিকঠাক দিয়ে যদি আপনারা এই পকোড়াটা বানিয়ে নেন, আশা করি সচরাচর যা পকোড়া খান তার থেকে এর স্বাদ অনেক গুণেই বেশি পাবেন। একবার হলেও অনুরোধ হইল বাড়িতে ট্রাই করার। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।